গ্রামের ব্যাগে বোমা ফেটে জখম ব্যক্তির হাতে ব্যাগ ছিল এবং সেই ব্যাগে বোমা বিস্ফোরণের ঘটনায় গুরুতর জখম হয়েছে এক ব্যক্তির হাতে থাকা ব্যাগে বিস্ফোরণ। মধ্যম গ্রামের ঘটনা, সেই ছবি দেখতে পাচ্ছেন স্টেশনের ব্যাগে বোমা বিস্ফোরণের ঘটনা। মধ্যম গ্রামের ঘটনা তুলে ধরছে আপনাদের সামনে। ব্যাগে বোমা ফেটে বিস্ফোরণ, জখম হয়েছেন একজন ব্যক্তির হাতে একটি ব্যাগ ছিল এবং সেই ব্যাগ থেকেই বিস্ফোরণ হয় এমনটাই জানা যাচ্ছে এবং সেই বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন এক ব্যক্তি। মধ্যমগ্রাম স্টেশনের সামনের ঘটনা দেখতে পাচ্ছেন, যেখানে স্বাভাবিকভাবে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। হাতের মধ্যে বোমা ফেটে বিস্ফোরণ এবং গুরুতর জখম হয়েছে সেই ব্যক্তি। নির্বাচন যত এগিয়ে আসছে, এক এক জায়গা থেকে, এক এক জেলা থেকে কিন্তু এই বিস্ফোরণের খবর সামনে আসছে। এবার মধ্যমগ্রাম স্টেশনে ব্যাগে বোমা ফেটে বিস্ফোরণ। আরো বিস্তারিত জানাবেন, সঙ্গে রয়েছেন প্রতিনিধি মনোজ মণ্ডল। মনোজ, কি জানা যাচ্ছে? রাত্রেবেলা কিন্তু মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন যে মধ্যমগ্রাম হাই স্কুল রয়েছে, সেই হাই স্কুলের গেটের সামনেই একেবারে কিন্তু বিকট শব্দে কেঁপে ওঠে। গতকাল রাত্রেবেলা এই শব্দ শুনে রীতিমতো স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে যায় এবং পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে যে এক ব্যক্তি আহত অবস্থায় পড়ে রয়েছে। এই পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, এই ব্যক্তি কিন্তু একটা ব্যাগে করে বেশ কিছু বোমা কিন্তু সেখান থেকে নিয়ে যাচ্ছিল এবং সেই সময় কিন্তু ঘটনাস্থলে বোমা বিস্ফোরণ হয় এবং ওই ব্যক্তি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু আশঙ্কাজনক অবস্থা হওয়ায় তাকে কলকাতার একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সর্বশেষ খবর পাওয়া অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে আজ সকালবেলা কিন্তু ওই ব্যক্তি মারা গেছে বলে এটা জানা যাচ্ছে। কিন্তু 26 নির্বাচন একেবারে দোরগোড়ায় এবং সেই নির্বাচনের আগেই কিন্তু এরকম ঘটনা কিন্তু পুলিশ এবং প্রশাসনের কপালে ভাঁজ ফেলতে শুরু করেছে। একদমই সঙ্গে থাকো মনোজ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, মধ্যমগ্রামে ব্যাগে বোমা ফেটে জখম হয়েছেন একজন ব্যক্তি। সামনে নির্বাচন, আর যত নির্বাচন আসছে এই ধরনের ঘটনা সামনে আসছে। শুধু মধ্যমগ্রামে নয়, পশ্চিমবঙ্গের সমস্ত শহর, সমস্ত গ্রামে যদি পুলিশ ঠিক করে তল্লাশি করত, হাজার হাজার বোমা পাওয়া যেত। যে আহত হয়েছে একজন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু বোমা নিয়ে ঘোরাফেরা করলে কখন বোমা তো ফাটবে, এটা স্বাভাবিক। কিন্তু পুলিশ প্রশাসনের কোনো বিন্দুমাত্র হেলদোল নেই। আপনারা চিৎকার করছেন, আমরা রিয়াক্ট করছি, কিন্তু আলটিমেটলি যেখানে আমরা ছিলাম সেখানেই আমরা দাঁড়িয়ে থাকবো। অতএব পশ্চিমবঙ্গে যদি গণতন্ত্র, আইনের শাসন, এই সমস্ত কাল্পনিক বিষয়বস্তুগুলো যদি সত্যি করতে হয়, বাস্তব করতে হয়, তাহলে আপনাদের, আমাদের সবাইকে একটা জিনিস ভাবতে হবে, এটা হচ্ছে মমতা ব্যানার্জিকে তাড়াতে হবে। সজলবাবু, এখান থেকে একটা প্রশ্ন উঠে আসছে যে মধ্যমগ্রাম স্টেশনের মধ্যে বোমা নিয়ে যাচ্ছিল এক ব্যক্তি, তাহলে নিরাপত্তা নিয়ে, রেল পুলিশের নিরাপত্তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থাকছে। নিশ্চয়ই থাকবে, নিশ্চয়ই থাকবে। এখন রেল পুলিশ, আপনার মাথায় রাখতে হবে, রেল পুলিশ মানে জিআরপিটাও রাজ্য সরকার, আর যেটা আরপিএফ, দ্যাট ইজ আপনার মানে ওটা ওই ওদের রেলের সম্পত্তি রক্ষা করার পুলিশ। রেলের সম্পত্তি রক্ষা করা পুলিশ, আর ও ল অ্যান্ড অর্ডারের জন্য থাকে জিআরপি রাজ্য সরকার। আর প্রশ্ন থাকলে বলবেন। ধন্যবাদ আপাতত আপনাকে। আর এই মুহূর্তে যে খবর, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রেখেছি। মধ্যমগ্রাম স্টেশনের মধ্যে ব্যাগে বোমা ফেটে বিস্ফোরণের ঘটনা। এক ব্যক্তির হাতে থাকা ব্যাগ এবং সেই ব্যাগেই বিস্ফোরণ হয়, গুরুতর জখম হয়েছেন সেই ব্যক্তি। মধ্যমগ্রামের মতো স্টেশনে বোমা ফেটে বড়সড় বিস্ফোরণের ঘটনা। জখম ব্যক্তি সেই হাতে বোমা নিয়ে, ব্যাগের মধ্যে বোমা নিয়ে যাচ্ছিলেন এমনই জানা যাচ্ছে এবং সেই বোমা ফেটেই বিস্ফোরণ। গুরুতর জখম হয়েছেন সেই ব্যক্তি। মধ্যমগ্রামের ব্যাগে বোমা ফেটে জখম ব্যক্তির হাতে ব্যাগে বোমা ছিল। বোমা বিস্ফোরণে গুরুতর জখম সেই ব্যক্তি। সামনেই রয়েছে নির্বাচন, আর নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে ততই জায়গায় জায়গায় এই ধরনের ঘটনা সামনে উঠে আসছে। এবার বোমা বিস্ফোরণের ঘটনা মধ্যমগ্রামের স্টেশনের মধ্যেই। বোমা নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি, উঠছে নিরাপত্তা নিয়েও প্রশ্ন। মধ্যমগ্রামের মতো জায়গায় ব্যাগে বোমা ফেটে গুরুতর জখম হয়েছেন একজন ব্যক্তি। ব্যাগে করে বোমা নিয়ে যাচ্ছিলেন এবং তখনই বোমা ফেটে বিস্ফোরণ হয়। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই বোমা, তা শুরু হয়েছে তদন্ত তা নিয়ে। বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।